আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মাত্র 1 কাপ ময়দা আর 2টি ডিম দিয়ে খুবই মজাদার মুচমুচে একটি ডিমের কাচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি তৈরি করা খুবই সহজ। আমরা প্রায় সকলেই বাসায় বিভিন্ন ধরনের কাচুরি বা পুরি তৈরি করে থাকি। আজকে আমি মাত্র 2টি ডিম দিয়ে খুবই মজাদার এবং ক্রিস্পি একটি ডিমের কাচুরি শেয়ার করব। একবার তৈরি করলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি নিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে ময়দার সাথে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে তাহলে বুঝতে হবে ময়দা তেলের সাথে পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। এইখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। তো অল্প অল্প করে পানি অ্যাড করে আমি অনেকটাই নরম ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে নর্মাল রুটির ডো থেকে কিছুটা নরম করে তৈরি করে নিতে হবে। এখন এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। চলুন খুবই মজাদার একটি পুর তৈরি করে নিচ্ছি। সেই জন্য চুলায় এরকম একটি প্যানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এবার এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে তেলে খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করার প্রয়োজন নেই। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হবে, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসে। এই যে দেখুন আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্যানের এক পাশে এইভাবে নিয়ে নিচ্ছি। তারপর প্যানের অন্য পাশে আমি আবারও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি ডিম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। চুলার আঁচ একদমই লোতে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর ডিমটাকে এইভাবে শ্যালো ফ্রাই করে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। ডিমটা খুব ভালো করে শ্যালো ফ্রাই করা হয়ে গেলে প্যানের এক পাশে ভেজে রাখা পেঁয়াজটাকে আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেই সম্পূর্ণ পুরটি তৈরি করে নিতে হবে। তো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। তারপর এখানে আমি নিয়েছি 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা। এটার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এর পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারবেন। গরম মশলাটাকেও সবকিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ আর ধনিয়া পাতাটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আরও 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখন চুলা অফ করে দিচ্ছি। তারপর ঠান্ডা করে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তো ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডো ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর এই ডো থেকে এরকম মিডিয়াম সাইজের 5 থেকে 6টি বল তৈরি করে নেব। দেখুন আমার কিন্তু একটি বল তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো বল আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এই ময়দার ডোটা দিয়ে আমার 5টি বল তৈরি করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি বল নিয়ে নিচ্ছি, অন্যগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এইবার এই ময়দার বলটাকে এক পাশ থেকে এইভাবে চেপে গোল বাটির মতো তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। ময়দার ডোয়ের মাঝখানে এবং 4-5টা হাত দিয়ে এইভাবে চেপে গোল বাটির মতো তৈরি করে নিচ্ছি। খুব একটি বাটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে তৈরি করে রাখা ডিম পেঁয়াজের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে বোর্ডের উপর নামিয়ে নিচ্ছি। এইবার হাত দিয়ে এইভাবে সব পাশ থেকে চেপে এটার মুখটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। ভালো করে এইভাবে সব পাশ থেকে মুখটাকে এনে লাগিয়ে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুরটা বেরিয়ে আসতে পারে। এই যে দেখুন আমি এইভাবে চেপে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। আর এই 4-5টাকে হালকা হাতে চেপে কিছুটা বড় করে নিচ্ছি। মানে খুব বেশি চাপ প্রয়োগ করা যাবে না। আমি এই বোর্ডের উপর নিয়ে এভাবে হাত দিয়ে হালকা করে চেপে এরকম মিডিয়াম সাইজের একটি কাচুরি তৈরি করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কাচুরিটা ভাজার জন্য তৈরি। এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আরও একটি কাচুরি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য মিক্সিং বল থেকে আরও একটি ময়দার বল নিয়ে নিচ্ছি। তারপর এটাকে এই বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবার একটি বেলুন দিয়ে হালকা হাতে বেলে এইরকম ছোট সাইজের একটি রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা যদি হাত দিয়ে চেপে এরকম বাটির মতো তৈরি করতে না পারেন, এক্ষেত্রে এইভাবে বেলুন দিয়ে বেলেও নাস্তাটাকে তৈরি করে নিতে পারবেন। এখানে ছোট রুটি তৈরি করার সময় কোনো প্রকার তেল বা ময়দা ব্যবহার করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু ছোট একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি এরকম একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি তৈরি করে রাখা ডিম পেঁয়াজের পুরটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি বাটি থেকে তুলে নিচ্ছি। তারপর একইভাবে সব পাশ থেকে এইভাবে চেপে মুখটাকে লাগিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন, আমি কিন্তু এইভাবে খুব ভালো করে চেপে মুখটা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নাস্তাটার মুখ লাগানোর সুবিধার্থে উপর থেকে কিছুটা অংশ এভাবে ছিঁড়ে ফেলে দিতে পারেন। তারপর এইভাবে চেপে মুখটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার একইভাবে হালকা হাতে চারপাশটাকে চেপে মিডিয়াম সাইজের একটি কাচুরি তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজেই কিন্তু আমি ঝটপট এই ডিমের কাচুরিটি তৈরি করে নিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলো কাচুরি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার গরম তেলে একে একে কাচুরিগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে কাচুরিগুলোকে ভেজে নিতে হবে। প্রথমবার উল্টে দেওয়ার পর এরকম একটি চামচ দিয়ে আমি এর উপর এভাবে তেল দিয়ে দিচ্ছি। এতে করে কাচুরিটা খুব সুন্দর ফুলে উঠবে। যখন দেখবেন কাচুরিটা ফুলে উঠেছে আর এর কালার আসা শুরু হয়েছে, চুলার আঁচ মিডিয়ামে করে দিতে হবে। তারপর কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে এগুলোকে ভেজে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং ফুলকো হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। একবার বাসায় তৈরি করলেই দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই বারবার এটা খেতে চাইবে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আর নাস্তাটি তৈরি করা খুবই সহজ, উপকরণগুলো আমাদের হাতের কাছে সবসময় থাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।